নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছ বানাবো চুনো মাছের বাটি চচ্চড়ি। চুনো মাছের বাটি চচ্চড়ি, চুনো মাছ তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু এইভাবে কাঁচা বাটি চচ্চড়ি করলে টেস্টটাও খুব ভালো লাগে। আর শীতকালে গরম ভাতের সঙ্গে ডাল ঝোল ভালো লাগে না, একটু শুকনো শুকনোই অনেকে খেতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে এই রান্নাটা খুবই উপযোগী। তাহলে চলুন শুরু করে দিই। আমি প্রথমে কড়াটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা তেল, কারণ চুনো মাছ তো ভাজার জন্য তেল অনেকটাই লাগে। তেলটা একটু গরম হোক, তারপরে মাছটা ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজা হোক ততক্ষণে। দেখি এবার মাছগুলো কত দূর হয়েছে। মাছগুলো একটু উল্টাই। মাছগুলো আমি তুলে নিয়েছি এইরকম একটু কাঁচা কাঁচা থাকা অবস্থায়, খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি সেই তেলেই দিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়েছি অল্প করে লবণ। লবণটা অল্প দেওয়াই ভালো, কারণ না হলে লবণটা বেশি হয়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দেব হলুদ, আর দেব কাঁচা পেঁয়াজ, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটা টমেটো আমি কেটে নেব। এই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এবার এইগুলোকে যতক্ষণ না একটু সেদ্ধ হচ্ছে, গলে যাচ্ছে, ততক্ষণ এটাকে ফুটতে দেব। এবার ঢেকে দিলাম খানিকক্ষণের জন্য। দেখে নিই তরকারিটা কত দূর হয়েছে। এই যে আলুগুলো প্রায় গলে এসছে। এটা একটু ঝাল ঝাল করলে খেতে খুব সুন্দর হয়, তবে আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চুনো মাছগুলো। মাছগুলো দিয়ে এভাবে ঢেকে দেব। একটু ঢিমে আঁচে রেখে দেব। যেহেতু কাঁচা বাটি চচ্চড়ি, সেই জন্য আমি নামাবার আগে দিয়ে দেবো একটু কাঁচা তেল, অল্প করে একটু স্ট্যান্ডিং টাইম রেখে দেব, তারপরে চচ্চড়িটা নামিয়ে দেব। হয়ে গেছে আমাদের চুনো মাছের কাঁচা বাটি চচ্চড়ি। এইভাবে আপনারা অবশ্যই একবার করে দেখবেন। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে প্রথমেই এটা খেতে অসাধারণ লাগে। না খেলে তো বন্ধুরা বুঝতে পারবেন না। সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার যে রেসিপিগুলো আমি দেখাই প্রত্যেকটাই খুব সুন্দর, আপনারা একবার টেস্ট করে দেখবেন। আর প্লিজ আমাকে ভালো লাগুক বা খারাপ লাগুক কমেন্টে জানাতে ভুলবেন না, তাহলে আমারও অন্য রেসিপি আনতে উৎসাহ আসবে। সুতরাং প্লিজ আমাকে
জানাবেন। তাহলে আজকের মতো আসি, আবার আসবো পরের আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।